সম্মানিত মুসলিমরা, মুত্তাকির 6টা গুণ। 1 নম্বর গুণ হলো গায়েবের প্রতি বিশ্বাস, যা দেখা নাই তার উপর বিশ্বাস করা, বেহেশতের দুজক বিশ্বাস করা, আল্লাহ পরকালে বিশ্বাস করবে, আমাদের এটা বিশ্বাস করা, ইত্যাদি ইত্যাদি। 2 নম্বর গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো আল্লাহ যাদেরকে যা খাদ্য রিজিক দান করছে তার থেকে তারা দান খয়রাত করে। এটা অর্থনীতির ব্যাপার, যারা জাকাত ভিত্তিক অর্থনীতির ব্যবস্থা কায়েম করে, আল্লাহ যা দান করছে এখান থেকে তারা আবার জাকাত দেয়। এটা হলো 3 নম্বর। 4 নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, হে রাসূল তোমার উপরে যে কিতাবটা নাযিল করা হয়েছে, কোন কিতাব? আমাদের রাসূলের উপরে কোন কিতাব নাযিল করছে? কোরআন। এই কোরআনের প্রতি যারা বিশ্বাস করে, কোরআন আল্লাহর কালাম, এটা পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, এটা যারা বিশ্বাস করে, কয় নম্বর গেল? ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই কোরআনের আগেও আরো 103 খানা কিতাব নাযিল করা হয়েছিল, করছে না? আগে তো পেলাম ওই 103 খানা কিতাব যে আল্লাহর কিতাব, এটাও তারা বিশ্বাস করে। কয়টা গেল? 5টা। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বর হলো যারা আখিরাতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে, ইয়াকিন রাখে। পরকালে আমার বিচার হবে, আমি যা করতেছি, যা বলতেছি, আমার কথা এবং কাজ যাবতীয় রেকর্ড হচ্ছে 2 কাগজের মধ্যে। এই রেকর্ডের উপরে মৃত্যুর পরে আমাকে আবার বর্তায় জীবিত করে আমার বিচার করবে, এই কথাটা যে লোকটা বিচার করে, এটা হলো 6 নম্বর। এই 6টা যদি যে লোকটা বিশ্বাস করে, ওই লোকটার সাচ্চলন চরিত্র সাধারণ মানুষের থেকে পরিবর্তন হবে, আলাদা হবে, না কিছু হবে? আলাদা হবে। আপনারা কি মনে করেন? আলাদা হবে। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করছে, রাসূল বিশ্বাস করছে, আল্লাহর কথা বিশ্বাস করছে। 2 নম্বর নামাজ কায়েম করে। 3 নম্বর যাকাত দেয়, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েমের পক্ষে কাজ করে। 4 নম্বর হলো এই কোরআনের প্রতি বিশ্বাস করে। 5 নম্বর এর আগে যে কিতাব আছে ওগুলো যে আল্লাহর কিতাব, এটাও বিশ্বাস করে। 6 নম্বর পরকালে যে বিচার হবে এটার উপরে বিশ্বাস করে। এই লোকটা আর সাধারণ একটা মানুষ, তাদের সাচ্চলন দুজনের কি এক সমান হবে? আপনারা কি বলেন হবে? এই লোকটা হলো মুত্তাকি। আর মুত্তাকির জন্য কোরআন শরীফ হলো হুদা। প্রথমে বলতে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হুদা। এই হুদা মানে কি? এই হুদা মানে আমি একটু পরে বলছি। আমার এই সূরা বাকারা 144 নম্বর আয়াতে বলা আছে, শাহরুর রমাদান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই জায়গায় বলছে এই কোরআনের কথা, হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য হুদা। মুত্তাকি ওই 6টা গুণ যে লোকটার মধ্যে আছে, ওর জন্য হুদা। আর সাধারণ মানুষ, সেটা কারো হইতে পারে, কুশ হইতে পারে, কারো হইতে পারে, ইহুদি হইতে পারে, খ্রিস্টান, যত জাতের মানুষ, সকল মানুষের জন্য হুদা। তাহলে মুত্তাকিদের হুদা আর এই সকল মানুষের হুদা, 2 হুদা কি এক? আপনারা কি মনে করেন? 2 হুদা এক নয়।
হুদাল্লিল মুত্তাকিন মানে হলো মুত্তাকিদেরকে এই কোরআন জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর সাধারণ মানুষের জন্য এই কোরআন হুদা। এই হুদা মানে হলো জান্নাতে যাওয়ার রাস্তা কিরকম হবে তার বর্ণনা বলে দিবে, যে এই কাম করো, এটা করো না, সুদ খাইও না, মদ খাইও না, ওয়ারেন্ট ঠকাইও না, ওজনে কম বেশ করো না, ভালো পথে চলো, জান্নাতে যাওয়া হবে। জান্নাতে যাওয়ার রাস্তার বর্ণনা করে দিল। এটা হলো হুদাল্লিল নাস, সাধারণ মানুষের জন্য হুদা। আর হুদাল্লিল মুত্তাকিন যেটা, ওটা হলো যারা মুত্তাকি এদেরকে জান্নাতে পৌঁছায়া দেবে এই কোরআন। এই কোরআন সম্বন্ধে সূরা তাকবীর আয়াত নম্বর 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম। এই আয়াতের আগে আরো আয়াত আছে, সব মিলে গেছে, এখানে অর্থটা আছে এটা, যে যারা সহজ পথে, সরল পথে জান্নাতে যাইতে চায় তাদের জন্য কোরআন দরকার। কথা বলছেন না, বোঝেন নাই? যারা সোজা পথে জান্নাতে যাওয়ার চায় তাদের জন্য এই কোরআন দরকার। কার কথা? কেন বেশি? তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? এই কোরআন এই রমজান মাসে নাযিল হওয়ার কারণে রমজান মাসেরও মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের শেষ দশকের বেজোড়া রাত্রিতে একটা রাত, লাইলাতুল কদর, যেই কদরে সর্বপ্রথম আল্লাহ পাক এই কোরআন নাযিল করেন। মোহতারাম ভাইরা আমার, এটা পবিত্র রমজান মাস। এই রমজান মাস বছরে একবার আসে। গুনাহগার ব্যক্তিদেরকে গুনার রাস্তা থেকে সরাইয়ে হেদায়েতের পথে আনার জন্য, জান্নাতের পথে আনার জন্য বছরে একবার আসে পবিত্র রমজান মাস। এই রমজান মাস আসার আগে আমাদের কিছু করণীয় আছে না? নাই আছে, করণীয় আছে। এর আগে আর দুইটা মাস চলে গেছে, রজব মাস, শাবান মাস, দুইটা। ওই দুইটা মাসে আমাদের জন্য, রমজানের জন্য প্রশিক্ষণের মাস, যার মধ্যে যে অন্যায় আছে ওটা চিহ্নিত করে ওইটা বাদ দেওয়া। মাঝে মাঝে মিথ্যা কথা কয়, বুঝতে হবে যে আমি তো মাঝে মাঝে মিথ্যা কথা বলি, জাকার না বলি, এই মিথ্যাটা বাদ দিতে হবে। ওজনে কম বেশ করে, এটা বাদ দিতে হবে। বিভিন্ন অপরাধমূলক যত কাজকর্ম আছে এগুলি যদি যার মধ্যে আছে সে ওগুলি চিহ্নিত করে একটা একটা করে পার দিয়ে 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 যেই পবিত্র রমজান মাস পার উঠলো, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই লোকের জন্য রহমতের দরজা খুলে দাও। বলা আছে, এটা যা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত। যেই রমজান মাস আসলো, জান্নাতের পথ, জান্নাতের দরজাগুলি, বেহেশতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। বেহেশতের দরজা খোলা তো আপনার জান্নাতে ওই যে বেহেশত বানায় না, সেটা আমরা জানি। তাহলে খোলা না, এটা আমার লাভ কি? এই লাভ হলো এটা, বেহেশতের মধ্যে শান্তি না শান্তি? আল্লাহ কয় শান্তির পথ রোজাদারের জন্য খোলা। এক কথাতে বোঝাই দিচ্ছে যে বেহেশতের দরজা খোলা মানে শান্তির পথ খোলা। দুজকের দরজা বন্ধ মানে শান্তির দরজা বন্ধ। কেন? এটা রমজান মাস, এটা পবিত্র মাস। এই মাস হলো কোরআন তেলাওয়াতের মাস, এই মাস হলো দোয়া কবুলের মাস।